হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোমেন্টস আর ম্যাজিক। আজকে আমরা বানাবো চাইনিজ মিক্সড ভেজিটেবল বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলের। এর জন্যে আমরা সবজিকে বিভিন্ন স্টাইলে কেটে রেখেছি। এই সবজিগুলো নরম, এগুলো আমরা ব্লাঞ্চ করব না, বাট এখন যে সবজিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো শক্ত, এগুলোকে ব্লাঞ্চ করতে হবে। এই ব্লাঞ্চিংয়ের একটা টিপস দিয়ে রাখি, আপনারা যখন সবুজ সবজি ব্লাঞ্চ করবেন তখন পানিতে লবণের সাথে তেল মিশিয়ে দেবেন, আর যখন আপনারা অন্যান্য কালারের সবজি ব্লাঞ্চ করবেন সেটার সাথে লবণের সাথে ভিনেগার মিশিয়ে দেবেন। এই ব্লাঞ্চ সবজিগুলোকে পানি ঝরিয়ে ভালো করে ধুয়ে ঠান্ডা করে আমরা রাখার পরে আমরা একটা তেল গরম করে কুচি করা রসুন দেব, দিয়ে তার মধ্যে দেব আধা কাপ পরিমাণ জুলিয়ান কাট চিকেন আর চিকেন পাউডার। এটা ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আমরা চিকেন স্টক আর হোয়াইট পেপার পাউডার দেব, দিয়ে পুরো মশলাটাকে খুব ভালো করে ফোটাবো। ফুটে উঠলে এর মধ্যে আমরা কিউব করে কেটে রাখা পেঁয়াজ দেব। এই পেঁয়াজটা দেওয়া হলে আমাদের যে শক্ত ভেজিটেবলগুলো ছিল ওগুলো আমরা আগে এখানে অ্যাড করব, ঠিক আছে। প্রথমেই আমরা পেঁয়াজের সাথে একটু চিনিও দিয়ে নিয়েছি, একটু লবণও দিয়েছি, জাস্ট সামান্য পরিমাণ দেবো লবণ। লবণ বেশি দিলে সমস্যা কি জানেন, লবণ বেশি দিলে চিকেন পাউডার আর চিকেন স্টকেও লবণ আছে, দেখা যাবে লবণ একেবারেই বেশি হয়ে গেছে। তাই লবণটা প্রথমে অল্পই দিয়ে নিলাম সিদ্ধ হওয়ার জন্যে। এরপরে আমরা সফট ভেজিটেবলগুলো মিশিয়ে দিচ্ছি ভালো মতো। পুরো ভেজিটেবলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমরা গরম পানি দিয়ে দিব 1 কাপ, দিয়ে এটাকে ফোটাবো। নামানোর আগ দিয়ে আমরা লবণ চেক করব, যদি লাগে তাহলে দেব, না লাগলে দেব না। আর কিছুটা ব্ল্যাক পেপার ছড়িয়ে দেব যাতে একটা সুন্দর অ্যারোমা আসবে। যখন এই অবস্থা হবে তখন আমরা কর্নস্টার্চ দেব, ধনে পাতাও দেব, পেঁয়াজ পাতাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো সবজি এখানে অ্যাড করতে পারেন। আপনি এখন এর মধ্যে কর্নস্টার্চটা যখন দিচ্ছেন তখন অল্প অল্প করে দিয়ে দেখবেন, থিকনেসটা যখন আপনার অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে তখন আর দেবেন না, ঠিক আছে। এই অবস্থায় আমরা এটাকে ভালোভাবে আরেকটা মিক্সড করে নিয়ে ডিশ আউট করব। ডিশ আউট করে এনজয় করব মজাদার বাংলাদেশি স্টাইলের চাইনিজ মিক্সড ভেজিটেবল। থ্যাংক ইউ।